ভাই 1,00,000 টাকা এক্ষুনি দরকার, একটু পাঠিয়ে দিবি? আদৌ দাদা ফোন করেছে তো? জেনারেটিভ এআই এবং উন্নত মেশিন লার্নিং অ্যালগরিদম ডেকে এনেছে এক ভয়ঙ্কর বিপদ। সাইবার জালিয়াতির দরজা হাট করে খুলে দিচ্ছে প্রযুক্তির উন্নতি। ইতিমধ্যেই আমরা ডিপফেক ভিডিওর কথা শুনেছি। সেখানে স্ক্যামাররা জনপ্রিয় সেলিব্রিটিদের বিশ্বাসযোগ্য কিছু জাল ভিডিও তৈরি করতে এআইকে ব্যবহার করছে। ঠিক একইভাবে আসছে ভয়েস ক্লোনিং এর বিপদ। গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে প্রতারণার এই নতুন কৌশলের কথা। অত্যাধুনিক ভয়েস ক্লোনিং প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রতারকরা লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে নিচ্ছে। এই পদ্ধতিতে জালিয়াতরা কারো পরিবারের সদস্যদের গলা নকল করে টাকা চাওয়ার অভিযোগ উঠছে। মাত্র কয়েক সপ্তাহ আগে সংবাদ মাধ্যমে একটি ঘটনার কথা জানা গিয়েছিল। সেখানে দিল্লির এক বৃদ্ধ 50,000 টাকা জালিয়াতির অভিযোগ করেছিলেন। তার খুড়তুতো ভাইয়ের ছেলেকে অপহরণ করা হয়েছে ভেবে তিনি প্রতারিত হন। প্রতারক উন্নত কৌশল অবলম্বন করে। ছেলেটির একটি ক্লোন করা ভয়েস রেকর্ডিং চাপিয়ে চাপ প্রয়োগ করে। আতঙ্কিত হয়ে ওই ব্যক্তি পেটিএম এর মাধ্যমে 50,000 টাকা পাঠিয়ে দেন। পরে জানা যায় যে অপহরণের নাম করে তার কাছ থেকে টাকা প্রতারণা করা হয়েছে। এই ধরনের জালিয়াতির খবর ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। স্ক্যামাররা আরও বিশ্বাসযোগ্য হওয়ার জন্য নতুন প্রযুক্তি এবং কৌশলগুলি আবিষ্কার করছে। এআই ভয়েস ক্লোনিং স্ক্যাম থেকে বাঁচার উপায়। প্রথমত, সন্দেহজনক কোনো কথোপকথন সর্বদা যাচাই করে নেওয়া উচিত। স্ক্যামাররা ভয় দেখানোর চেষ্টা করবেই, তাই প্রথমেই ভয় পেয়ে যাওয়া চলবে না, শান্ত থাকতে হবে। দ্বিতীয়ত, এআই ভয়েস ক্লোনিং একটি অপেক্ষাকৃত নতুন প্রযুক্তি। এখনো ভয়েস ক্লোন করার সময় রোবোটিক এবং ডিজিটাল শব্দ তৈরি হয়ে থাকে। বাক্যগুলি কিভাবে শেষ হচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে। ভয়েসের মধ্যে একটি রোবোটিক আন্ডারটোন আছে কিনা তা দেখে নিতে হবে। তৃতীয়ত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠস্বরও মিম রিলে ক্লোন করা হয়েছে। তবে হ্যাঁ, তাতে একটি রোবোটিক ভঙ্গি রয়েছে। তাই হঠাৎ কোনো আত্মীয় ফোন করে টাকা চাইলে সতর্ক হতে হবে। তার সঙ্গে অন্য উপায়ে যোগাযোগের চেষ্টা করতে হবে।